নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ বাদ কাল জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী স্পেশাল তিলের নাড়ুর রেসিপি নিয়ে আমি তোমাদের মধ্যে চলে এসেছি। তিলের নাড়ু সাধারণত দু রকমের হয়, একটা হয় শুধু তিলের নাড়ু আর একটা হয় তিল দিয়ে নারকেল দিয়ে নাড়ু। আমি তোমাদেরকে তিল ও নারকেল দিয়ে নাড়ুর রেসিপি দেখাবো। এখানে আমি নিয়েছি নারকেল, তিল আর গুড়। আমি এখানে এরকম কালো তিল ব্যবহার করছি, তোমাদের কাছে এরকম তিল না থাকলে তোমরা এরকম সাদা তিল ব্যবহার করবে। সাদা তিল তোমরা যে কোনো দোকানে অ্যাভেলেবেলই পেয়ে যাবে, মুদিখানার দোকানে তোমরা এটা পেয়ে যাবে। আর যদি কালো তিল ব্যবহার করো, তিলটা খুব ভালো করে পরিষ্কার করে ব্যবহার করতে হবে। এইবার আমি একটা প্যানের মধ্যে এই তিলটা একটু ভেজে নেবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা কিছুক্ষণ খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যাতে এটা একটু ভাজা হয়ে যায় আর এটার মধ্যে থেকে একটা ভাজা গন্ধ বেরিয়ে আসে। অবশ্যই তিল কিন্তু ভেজে নিতে হবে। তোমরা যদি সাদা তিলেরও ব্যবহার করো, সাদা তিলও একইভাবে ভেজে নিতে হবে, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই ভাজতে হবে। কিছুক্ষণ ভাজা হলে দেখতে পাবে এটা একটু তেল তেল করছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। তখন এটা নামিয়ে নিতে হবে। আবারও ওই প্যানের মধ্যে দিচ্ছি নারকেল কোড়া। আমি এখানে একটা মালা কুড়ে নিয়েছিলাম, সেটা এবার হালকা করে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়। আমি নারকেল ও তিলের পরিমাণ অনুযায়ী 400 গ্রামের মতো গুড় নিয়েছি। এইবার এই সম্পূর্ণ গুড়টা নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গুড় দেওয়ার পর অল্প করে একটু জল, খুবই অল্প সামান্য জল এটার মধ্যে দেবো। তাহলে গুড় খুব তাড়াতাড়ি গলে যাবে, আর এটা নারকেলের সাথে মেশাতেও যেমন সুবিধা হবে, আর এটা খুব তাড়াতাড়ি গলে এলে এটা পাক দিতেও সুবিধা হবে। তাই অবশ্যই সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে দেবে। দেখো আগের থেকে এটা গলতে শুরু করেছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা খুব নরম হয়ে আসতে শুরু করেছে। আর এটা ঠিক এই রকমভাবে গলে যাবে নাড়তে নাড়তে। এরকমভাবে গলে এলে এটাকে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে এটা প্যানের তলায় জড়িয়ে যেতে পারে। সম্পূর্ণ কাজে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই করতে হবে। মিডিয়াম ফ্লেমে এটা খুব সুন্দরভাবে পাক দিয়ে নিতে হবে। হাই ফ্লেমে করলে গুড় খুব তাড়াতাড়ি গলে যাবে, যেমন তাড়াতাড়ি শুকিয়ে আসবে, এটা একদম ঠিকঠাক চিট হবে না। আর এই রকমভাবে কিছুটা সময় পর যখন এরকম শুকিয়ে আসবে, একটা বাটিতে কয়েক ফোঁটা গুড় ফেলে দেখবে। যদি এই রকমভাবে দানা বেঁধে যায় তাহলে বুঝতে পারবে যেটা খুব সুন্দরভাবে পাক দিয়ে নেওয়া হয়েছে। এইভাবে পাক দিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা তিল। তিল দিয়ে তেল, গুড় ও নারকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর কিছুটা সময় ধরে খুব ভালোভাবে মিশিয়ে নিলে দেখবে এটা আর প্যানের গায়ে জড়িয়ে যাচ্ছে না, একটা জায়গায় দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক ততটা সময় পর্যন্ত এটা মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখেই মেশাতে হবে। দেখো এটা আমার কত সুন্দরভাবে পাক দিয়ে নেওয়া হয়েছে, এটা আর প্যানের গায়ে জড়িয়ে যাচ্ছে না, আর কি সুন্দর প্যান থেকে পুরো সম্পূর্ণ ছেড়ে যাচ্ছে, আর একটা জায়গায় দলা পেকে যাচ্ছে। ঠিক ততটা সময় পর্যন্ত এইগুলোকে পাক দিয়ে নিতে হবে। এটা আমার খুব সুন্দরভাবে পাক দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এটা একটু ঠান্ডা হয়ে যায়। তারপর এটা নামিয়ে নেবো। এবার এটা একটা পাত্রে নামিয়ে নেবো। যেটায় নামাবো তার মধ্যে হালকা করে একটু সাদা তেল বুলিয়ে নিচ্ছি, তাহলে এটার মধ্যে এটা জড়িয়ে যাবে না। এইবার ওই তিল ও নারকেলের মিশ্রণটা এই পাত্রটার মধ্যে নামিয়ে নেব। আর যেহেতু এটা খুব গরম, আর গরম অবস্থাতে নাড়ুগুলো বানাতে হবে, তাই পাশে একটা বাটিতে আমি 1 বাটি ঠান্ডা জল নিচ্ছি। ঠান্ডা জলের মধ্যে হাতটা ডুবিয়ে নেব, আর তারপর কিছুটা করে মিশ্রণ নেবো আর নাড়ুগুলো বানাবো। অবশ্যই কিন্তু একটা বাটিতে ঠান্ডা জল নিয়েও দেখবে, যেমন নাড়ুটাও খুব সুন্দরভাবে গোল করতে পারছো, হাতটাও কিন্তু অতটাও চ্যাটচ্যাট করবে না। আর ঠিক এইভাবে আমি সমস্ত নাড়ুগুলো খুব সুন্দর করে গোল করে নেব। তবে নাড়ুর সাইজটা তোমরা তোমাদের প্রয়োজন মতো ছোটো বড়ো করতে পারো। নাড়ুগুলো খুব সুন্দর করে গোল করে নেওয়ার পর এগুলো খুব ভালো করে ঠান্ডা করে যে কোনো এয়ার কন্টেনার বক্সের মধ্যে তোমরা অনেক দিন স্টোর করে রাখতে পারবে। তাহলে বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে তিলের নাড়ু বানিও। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, কিন্তু ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। বাই।